একটি রাজবাড়ি, যেখানে নেই রাজ্য, নেই রাজা, তবুও ইতিহাসের সাক্ষী হয়ে দিব্যি দাঁড়িয়ে আছে নওগাঁর এই বলিহার রাজবাড়িটি। বলিহার রাজবাড়িটি নওগাঁ শহর থেকে 18 কিলোমিটার পশ্চিমে বলিহার গ্রামে অবস্থিত। নওগাঁ শহর থেকে কদমতলী বাস স্ট্যান্ড খুব কাছেই, সেখান থেকে অটো করে চলে যেতে পারবেন সেই বলিহার রাজবাড়িটিতে। দূর থেকেই এক নজরে দেখে নিলাম রাজবাড়ি এবং পাশেই বলিহার ইউনিয়ন ভূমি অফিস। রাজবাড়িটির সামনে রয়েছে এক প্রকাণ্ড তোরণ, যা আজও তার শক্তি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ভিতরের কম্পাউন্ডে রয়েছে নাট মন্দির, রাজা রাজেশ্বরী মন্দির, জোড়াশিব মন্দির আর বিশাল জমিদার বাড়ি। এই রাজবাড়িটিতে আছে দেবালয়। সেখানে আর পূজা অর্চনা হয় না। দেবালয়ে দেব দেবীদের সন্তুষ্ট লাভের আশায় গীতাঞ্জলি, সংকেতধ্বনি, পুরোহিতদের মন্ত্রপাঠ, ধূপের ধোয়া আর খোল কোন্তলের শব্দ থেমে গেছে বহু আগেই। (1823 সালে জমিদার রাজেন্দ্রনাথ এই মন্দিরটি স্থাপন করেন। কালের বিবর্তনে অনেক কিছু হারিয়ে গিয়েছে এই রাজমন্দির থেকে। এই মন্দিরটিতে রাখা ছিল পিতলের তৈরি মূর্তি, যেগুলো এখন আর নেই। এখন শুধু মন্দিরের দুপাশে দুটি শিবলিঙ্গ রাখা রয়েছে। भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम। যদিও এই মন্দিরের দেওয়ালগুলো কারুকাজ ও শৈল্পিক কাজগুলো অনেকটাই অস্পষ্ট, তবে এই কারুকাজগুলোই ছিল একসময় মন্দিরের শোভাবর্ধক। ইতিহাস থেকে জানা যায়, সম্রাট আওরঙ্গজেব কর্তৃক জায়গির লাভ করে বলিহারে জমিদার প্রতিষ্ঠা করেছিলেন নৃসিংহ চক্রবর্তী। তবে এখানকার প্রথম রাজা ছিলেন কৃষ্ণেন্দ্র রায় বাহাদুর, দ্বিতীয় ছিলেন কুমার শ্রীযুক্ত শরবেন্দু রায় বাহাদুর এবং তৃতীয় রাজা ছিলেন শ্রীযুক্ত বিমলেন্দু রায় বাহাদুর। বলিহারের রাজারা ছিলেন উচ্চশিক্ষিত। তার মধ্যে কৃষ্ণেন্দ্রনাথ রায় বাহাদুর তার মধ্যে বিখ্যাত। তার লেখাগুলোর মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থ হল কৃষ্ণেন্দ্র গ্রন্থাবলী প্রথম ও দ্বিতীয় খণ্ড। এটি পুরাতন বাড়ি, পাশে রয়েছে উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়। দর্শক, এখন যেটি পিছনে দেখতে পাচ্ছেন, এটি সেই বলিহার রাজবাড়ির প্রধান অংশ। মুঘল সম্রাট আকবর 12 ভূঁইয়াদের প্রধান ঈশা খাঁকে দমন করার জন্য তার সেনাপতি মানসিংহকে এই অঞ্চলে পাঠান। মানসিংহ বাংলায় আসার সময় এখানে এসে বিশ্রাম নিয়েছিলেন এবং
তার সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন। সৈন্যবাহিনীর প্রধান তখন এ অঞ্চলে 330টিরও বেশি দিঘি করে গিয়েছিলেন। এই অঞ্চলে এখনও সেই দিঘিগুলো দেখা যায়। বিশ্বের অনেক রাজারাও আসতেন এই বলিহার রাজপ্রাসাদটি দেখতে। আজ রাজা ছাড়া রাজদরবার শূন্য। দেশ বিভাগের পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে রাজা বিমলেন্দু রায় সপরিবারে চলে যান ভারতে। এরপর বলিহার রাজবাড়ির দেখাশোনার দায়িত্ব পান তার বাড়ির কর্মচারী এবং কাছের মানুষজন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এবং এর পরবর্তী সময় রাজবাড়ির বিভিন্ন নিদর্শন, আসবাবপত্র, জানালা, দরজা সহ বিভিন্ন সামগ্রী লুট হয়ে যায়। অযত্নে অবহেলার কারণে রাজবাড়িটির আজ জরাজীর্ণ অবস্থা। কতই না যত্নে আগলে রেখেছিলেন জমিদারগণ। আজকে রাজাগুলো নেই, তাই যত্নও নেই।